টাকা ছাড়া এই দুনিয়াতে কোনো মূল্য নাই। টাকা ছাড়া কেউ কাউরে চেনে না। টাকাই সব। টাকা ছাড়া আপনার আপন মানুষ, আপনার কাছের মানুষ আপনাকে চিনে না। টাকা না থাকলে কেউ মূল্য দেয় না। এটাই স্বাভাবিক। পুরুষ মানুষের সৌন্দর্য হচ্ছে টাকা, নারীর সৌন্দর্য হচ্ছে তার স্বামী, নারীর শক্তি হচ্ছে তার স্বামী, আর পুরুষ মানুষের শক্তি হচ্ছে টাকা। টাকা না থাকলে দুনিয়ার কোনো জায়গায় কোথাও দাম নাই। তবে আমরা মুসলমান, আমাদের টাকা লাগবে, সেটা হালাল পন্থায়, হালালভাবে। কিভাবে হালালভাবে টাকা উপার্জন করা যায়, হারামভাবে না। আমরা বর্তমানে হারামের দিকে এমনভাবে ঝুঁকে পড়ছি, আমরা মানুষ, আমরা মাইনে নিছি যে আমাদেরকে টাকা ইনকাম করতে হবে, যেভাবে হোক, সেটা হালাল হোক বা হারাম হোক, কারোর কাছ থেকে জুলুম করে হোক, যেভাবে হোক আমাদের টাকা ইনকাম করতে হবে। এই চিন্তা ভাবনা মাথা থেকে ছাড়তে হবে। টাকা দিয়ে কি করবেন? আজকে আপনি একজনের হক মাইরা খেয়ে অনেক টাকা পয়সার সম্পত্তির মালিক হবেন, কালকে এই দুনিয়া থেকে চলে গেলে আপনি এক টাকাও নিয়ে যেতে পারবেন না। কি দরকার আছে? হালালভাবে মানুষ দেখবেন কঠোর পরিশ্রম করে 500 টাকা উপার্জন করে, সে সুখে আছে, অনেক ভালো আছে। আপনিও চেষ্টা করেন তার মতো কষ্ট করে উপার্জন করে, কষ্ট করতে থাকেন। একটা সময় আল্লাহ আপনাকে অল্প কষ্টে তো আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, একটা সময় ভালো পজিশনে যাইতে পারবেন। কিন্তু ইচ্ছা, চিন্তা ভাবনা ভালো থাকতে হবে, সৎ থাকতে হবে। একটা সময় ঠিকই আপনি স্বাবলম্বী হইতে পারবেন, অনেক টাকা পয়সার মালিক হইতে পারবেন। তো টাকার পিছনে বেশি ছোটা যাবে না। টাকার পিছনে এত পরিমাণ ছুটবেন না, যত পরিমাণ ছুটলে আপনার ইমান থাকবে না, আপনি ইসলাম থেকে দূরে সরে যাবেন। ইসলামের বিরুদ্ধে যত কাজ আছে এইগুলা আপনি করতে হবে, এইগুলা করে আপনার টাকা ইনকাম করতে হবে। যেমন ধরেন আপনার সুদের ব্যবসা, এগুলা করা যাবে না। তারপরে আপনার চিন্তা ভাবনা থাকতে, অন্যের হক মেরে খাওয়া যাবে না। আপনার জোর আছে, ক্ষমতা আছে, আপনি একজনের দুর্বল একজনের কাছ থেকে জোর জবরদস্তি করে জায়গা জমি দখল করে নিলেন। আছে, এরকম হইতেছে, অ্যাভেলেবেল আমাদের দেশে এরকম হইতেছে। এই যে ধরেন আপনার জুয়া খেলা, অনলাইনে ক্রিকেট বাজি ধরা, ক্যাচিনো খেলা, এই যে হারাম হারাম কাজ, এইগুলায় কখনো ঢোকা যাবে না। এগুলায় ঢুকলে আপনি বেরোইতে পারবেন না। এই যে মাদকাসক্ত, এগুলা থেকে দূরে থাকতে হবে। আমরা মুসলমান, আমাদের চিন্তা ভাবনা থাকতে হবে ইসলামিক মাইন্ডে। আমাদের কোরআন আমাদেরকে দিনের পথ শিখায় কিভাবে পথ চলতে হবে, সব কিছু আছে কোরআনে। আগে কোরআনটা সম্বন্ধে একটু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এই যে আবু তোহা আদনান, একজন ইসলামিক বক্তা, সে একটা সময় ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল তার। সে ঘুরে ফিরে কি হয়েছে, কোরআন পড়া জানে, কোরআন হাদিস সম্বন্ধে তার অভিজ্ঞতা বাড়ছে, এই কারণে সে ক্রিকেট খেলাটা বাদ